আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দেশবাসী, আজ আপনাদের সম্মুখে ছোট ছোট বাচ্চাদের মসজিদে নিয়ে গিয়ে নামাজের বিঘ্ন ঘটানো সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। অনেকেই আদর করে মহাব্বত করে এদেরকে মসজিদে নিয়ে যেয়ে থাকে, কিন্তু ছোট বাচ্চা যারা 3-4 বছর 5 বছর বয়স বা 2 বছর বয়স, তারা কিছুই বোঝে না। এরা মসজিদে গিয়ে কান্নাকাটি করে, মানুষের নামাজের মধ্যে বিঘ্ন ঘটায়। এই সমস্ত বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাওয়া, নিজের নামাজের মধ্যে বিঘ্ন সৃষ্টি করা, অপরের নামাজের মধ্যে বিঘ্ন সৃষ্টি করা, ওটা কোনো অবস্থাতেও জায়েজ নেই। অনেককে দেখা যায় মসজিদের মধ্যে ইমাম সাহেব যখন নামাজ পড়া শুরু করে দেয় তখন কান্নাকাটি শুরু করে দেয়। খুবই বিব্রতকর অবস্থা সৃষ্টি হয়ে যায় তখন, কারণ মসজিদে কোনো মুসল্লির নামাজের ধ্যান খেয়াল আর ঠিক থাকে না, এমনকি ইমাম সাহেবের নামাজের খেয়ালও ঠিক থাকে না। তাহলে যে আপনি এই শিশু বাচ্চাটিকে নিয়ে মসজিদে নামাজ নষ্ট করলেন, এটার দায়ী কে হবে? এই জন্য আল্লাহ রসুল বলেন, মুররু আওলাদাকুম ওহুম সাবউ সিনিন, যে তোমার বাচ্চাদেরকে, শিশু বাচ্চাদেরকে নামাজের নির্দেশ করো যখন তাদের 7 বছর বয়স হয়। 7 বছর বয়সের আগে নামাজ মহাব্বত করে বাড়িতে মায়ের সাথে বাবার সঙ্গে সেজদা দিবে, উঠবে, বসবে, শিখবে, নামাজের শিখবে, এটাই তাদের জন্য যথেষ্ট। কিন্তু এই সকল নাবুজ বাচ্চাদেরকে নিয়ে মসজিদে মুসল্লিদের নামাজ নষ্ট করা, নামাজের মধ্যে বিঘ্ন সৃষ্টি করা, এটা মহা অন্যায়, মারাত্মক অপরাধ। এই সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকি। আমাদের বাচ্চাদেরকে দিন শিখাই, বুঝি আপনাদের অনেক দিনই মহাব্বত, সন্তানদেরকেও আপনাদের নামাজি এবং দিনদার, আল্লাহওয়ালা, মুত্তাকিন, পরহেজগার করণের ইচ্ছা। সেক্ষেত্রে আমরা সকলেই বাচ্চাদেরকে বাড়ি থেকে দিন শিখাবো, কোরআন হাদিসের জ্ঞান শিখাবো, মাদ্রাসায় পাঠাবো, মাদ্রাসায় পাঠিয়ে সেখানে কোরআন হাদিসের এলেম শিক্ষা দিব। তারা যখন বুঝ আসবে, অর্থাৎ 7 বছর বয়স হবে, মানুষের নামাজ নষ্ট করবে না, মসজিদের আদব, মসজিদের নামাজের মহাব্বত, এগুলি সম্পর্কে যখন বুঝ আসবে, তখন আপনার সন্তানকে আপনার সাথে নিয়ে যেতে পারেন। এবং এই সমস্ত নাবালক বাচ্চাদেরকে মসজিদে নিয়ে গেলেও আপনি মসজিদের পিছনে কোনো এক সাইডে বসবেন, যাতে করে এই বাচ্চার কোনো রকম কোনো সমস্যা হলে আপনি অতি দ্রুত মানুষের নামাজ নষ্ট বা বিঘ্ন সৃষ্টি করার আগেই আপনি ওখান থেকে বাচ্চাদেরকে নিয়ে প্রস্থান করতে পারেন বা নিরাপদ স্থানে এদেরকে নিয়ে যেতে পারেন। এই জন্য মাসআলার মধ্যেও আসছে, কাতার যখন দাঁড়াবে তখন বয়োজ্যেষ্ঠ মুসল্লি এরা সামনে দাঁড়াবে, তারপরে যুবকরা দাঁড়াবে, তারপরে খুঞ্চা অর্থাৎ তৃতীয় লিঙ্গির লোকরা দাঁড়াবে, তার পিছনে দাঁড়াবে হলো শিশু বাচ্চারা। অতএব এক্ষেত্রে আমরা খুবই খেয়াল রাখব যেন আমাদের কারণে কোনো ভাইয়ের কোনো নামাজের মধ্যে বিঘ্ন সৃষ্টি না হয়, এমনকি মনোযোগ নষ্ট না হয়। আপনার বাচ্চা যদি মসজিদে সকলের সামনে গিয়ে দৌড়াদৌড়ি করে, তাহলে তো অবশ্যই সকলের মনোযোগ নষ্ট হবে। কিন্তু এই মনোযোগ নষ্ট হওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? এটা তো ইসলাম দেয় নাই। আপনার সন্তানকে মসজিদে তখনই নেবেন যখন সন্তান নামাজের সামনে দিয়ে ঘুরবে না, মানুষের নামাজ নষ্ট করবে না, কান্নাকাটি করবে না, পেশাব পায়খানা করবে না,
এই সময় নিয়ে যাবে। তার আগে নিজে বাড়িতে ছেলে মেয়েদেরকে আদব শিক্ষা দিন, নামাজ শিখান, মসজিদের আদব শিখান, তাহলেই আল্লাহ পাক আপনাদেরকে ভালোবাসবেন। আল্লাহ পাক আপনাদের সবাইকে বুঝদান করুন, আমিন।